আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বিফ কারি। আর এর জন্য আমার যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আদা রসুন বাটা 4 টেবিল চামচ। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুনটা। পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো এখানে রয়েছে 1 চা চামচ পরিমাণ করে। আর নিয়েছি টমেটো। বিফ কারিতে টমেটো দিলে কারির কালারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও পাল্টে যায়। আর নিয়েছি গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হলে এতে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার এতে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর আদা রসুনটাকে বেশ ভালো করে কষাতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। দেখেন আমি আদা রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপর। বেশ কিছুক্ষণই ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দেব হলুদ ও মরিচ গুঁড়ো। হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে আসছে। একটু পানি দিলাম যাতে করে গুঁড়ো মশলা দেওয়ার পর এটা তেলে পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ঢেকে দেব, তাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলার সাথে মিশে যাবে। দেখেন টমেটো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে আসছে। দেখবেন চিকেন বা বিফ সাধারণভাবে যে রান্নাগুলো হয় ঘরোয়ার জন্য, আমরা ঘরোয়াভাবে করি নিজেদের খাওয়ার জন্য, টমেটো দিলে কালারটাও চেঞ্জ হয়ে যায় এবং টেস্টটাও খুব সুন্দর হয়। দেখেন মাংস দেওয়ার পর কি সুন্দর কালার এসছে। আমি মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানোর উপর তরকারিটার টেস্ট নির্ভর করে। আপনি যত ভালো করে মাংসটা কষাবেন তরকারিটাও তত টেস্টি হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এতে পানি দেব। আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার নেড়ে দেব, আবার ঢেকে দেব। এভাবে করে বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব। এরপর আমি সিদ্ধ করার জন্য এতে গরম পানি দিয়ে দেব। দেখেন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনি যত ভালো করে কষাবেন তরকারিটা ততই টেস্টি হবে। মশলা মাংস একসাথে মিশে যাচ্ছে, মাংসের সাথে মশলাটা মিশে যাচ্ছে। কালারটা আরও সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গরম পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিবেন, যতটা পানি লাগে মাংস সিদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণই পানি দিবেন। এটা আপনারা আন্দাজ করে দিবেন। এরপর পানিটা শুকিয়ে গেলে আমার বিফ কারিটা একদম কমপ্লিট। অবশ্য আপনারা যদি এখানে ঝোল রাখতে চান তাহলে পানিটা বেশি করে দিবেন। এই যে আমার পানিটা শুকিয়ে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নিজে টেস্ট করে দেখেছি একটু চামচ দিয়ে। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেব। এই যে দেখেন বিফ কারির ফাইনাল লুকটা কি সুন্দর কালার এসেছে এবং টেস্টি হয়েছে। খুব খুব সুন্দর কালার হয়েছে।